জীবনের মানেটা আমরা ঠিক তখনই বুঝতে পারি যখন আমরা নিজের দিকে তাকাই, নিজের জন্য মায়া করি, নিজের কথা ভাবি। একা হয়ে যাওয়ার আগে আমরা কখনোই নিজের দিকে তাকাই না, নিজের কথা ভাবিও না। আর যখন একা হয়ে যাই তখন আর আমাদের হাতে সময় থাকে না। জীবনে চলার পথে কারো না কারো সঙ্গের প্রয়োজন হয়, আর এই সঙ্গ লাভের জন্য মানুষ তার ভালো থাকা হারিয়ে ফেলে। সঙ্গ যদি স্থিতি না দেয় তবে এর থেকে বড় বিড়ম্বনা বা যন্ত্রণার কিছু হতেই পারে না। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর ভগবানের কৃপায় সুস্থও আছো। সকালবেলা উঠে আকাশটা বেশ মোগলা হয়ে আছে জানো। ঘর বাড়িটা ঝাড়পোছ করে তারপরে এদিকে কিছু জামা কাপড় ধুয়ে ঘর থেকেই মেলে দিলাম। বাইরে মেলতে আর সাহস পাইনি। তোমাদের দাদা ভাই আজ আর গাড়ি নিয়ে বেরোল না, এই হেঁটে হেঁটে একদূর যাবে, তারপরে ওখান থেকে একটা ম্যাজিক ধরে নেবে। ঘরে ওই পুজোর অনেক দিন আগে একটু ঝুলটা ঝেড়েছিলাম, তারপরে আর ঝুলটুল পড়ে ঘরের অবস্থা একদম খারাপ। যার দরুন ঘরটা একটু হালকা পাতলা ঝুল পড়েছে, ওগুলো একটুখানি পরিষ্কার করে নিলাম। আজকে সকালবেলায় তোমাদের দাদাভাই তো রুটি খেয়ে টিফিন করে বেরিয়ে গেছে, আর আমার ছেলের জন্য এখন একটু আলুর তরকারি করব। ছেলে বলল, মা তাহলে একটুখানি লুচি করো তো। আমার ছেলের মুখের স্বাদ মানে দ্বিগুণ। তো যাই হোক, তো ভাবলাম চলো আজ আর ময়দা দিয়ে করব না, একটু আটা দিয়েই করেছি। ময়দা ছিল না জানো, অল্প একটু ছিল, তো সেটা আর দেইনি। তো ভাবলাম আটা দিয়ে আজকে করে দেখা যাক কেমন হয়। তো দেখো বেশ ভালো হয়েছে। তারপরে আমি কিন্তু অল্প একটু তেল দিয়ে করেছি, যেহেতু 5-6টা লুচি করব। এদিকে ছেলে আর আমি লুচিটা কিন্তু খেয়ে নিয়েছি। ছেলে ভীষণ পছন্দ করে জানো এই লুচি, চাউমিন, ম্যাগি, কি বলবো আর কি। এদিকে এই যে ইনি এসেছে পপকর্ন নিয়ে, আমার কাছে দৌড়তে দৌড়তে গেছে, মা একটু পপকর্ন রাখো না। তো 2 প্যাকেট পপকর্ন রেখে দিলাম। তারপরে আজ ছিল শনিবার, আজ একটু নিরামিষই রান্না করব। বেশি কিছু করব না জানো, কারণ এই যে বেশি কিছু করতে গেলে এটা খায় না, ও সেটা খায় না, এই সমস্যা জানো তো আমাদের ঘরে নিরামিষ করতে গেলে। তাই ছেড়ে আবার ভেন্ডি ভাজাটা ভীষণ পছন্দ করে। এদিকে ভেন্ডি ভাজা করব, একটু ডাল করব, সাথে উচ্ছেগুলো দেখছি নষ্ট হয়ে যাচ্ছে, আজকে থাকলে আর 2 দিন বাদে খাওয়া যাবে না। আর এদিকে একটু সিদ্ধ টিদ্ধ দিয়েছি, ওল আলু এই আর কি। আর এদিকে আমি রাঁধুনি সম্বাদ দিয়েই কিন্তু এখন ডালটা করি। আগে না আমি ডালে 5 ফোড়ন সম্বাদ দিতাম জানো, কিন্তু এখন আর 5 ফোড়ন দিই না, রাঁধুনিটাই দিই। রাঁধুনির ফ্লেভারটা খুব সুন্দর দেয়। আর এদিকে দেখো আমার ভেন্ডি ভাজাটাও হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমি উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। তো উচ্ছেগুলো একটু কড়া ভাজা করব। কড়া ভাজা করলে একটু বেশি পরিমাণে তেল দিয়ে কড়া ভাজা করলেই কিন্তু উচ্ছেটা খেতে বেশি ভালো লাগে। এদিকে দেখো রান্নাবাড়ি মোটামুটি কমপ্লিট করে আমি এদিকে স্নান টান করে তুলসীতলায় একটু জল ফুল দিয়ে নিলাম। তারপরে আমি ছেলেকে খাইয়ে দিয়ে এই যে আমি একটু আলু সিদ্ধ দিয়েছি। এই শুকনো লঙ্কা দিয়ে গরম ভাতে কিন্তু আলু সিদ্ধটা খেতে বেশ ভালো লাগে জানো, আমার তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমি খেয়ে নিলাম, তারপরে ছেলেকে ঘুম পাড়িয়ে নিজেও একটু রেস্ট করে নিলাম। চলো বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।